হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। আজকে আমি তোমাদের সাথে একটা পুরো ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার আজকে একটা প্রমোশন ভিডিও রয়েছে, মানে একটা পিআর করতে চলেছি। দ্যাটস ওয়াই আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু সেরে মানে ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার এখন জামা কাপড় সব কিছু আয়রন করে নিচ্ছি, যেগুলো পরে যাব বা যা যা করবো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থেকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রথম ভিডিওটা যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মোবাইল শপের। ঠিক আছে, আমি এখনও নাম জানি না, শুধু আমার এতটুকুই কথা হয়েছে যে আমি যেই দুটো ভিডিও করছি সেটার মধ্যে আমার একটা নাম মনে আছে আর একটা মনে নেই। সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওর পরে, আমি যখন ভিডিও শ্যুট মানে করবো সেখানে, তখন তো আমি ডিটেলস দিয়েই দেবো তোমাদের কাছে, পুরো ডিটেলস পৌঁছে দেবো। তো সেটার জন্য আমি এই টপটা চুজ করলাম। ঠিক আছে, মানে যেটা হচ্ছে মোবাইল শপে, তো সেখানে আমি একটা ওয়েস্টার্ন পরবো ভেবেছি। দ্যাটস ওয়াই এটা একদম ঠিকঠাক। আর এটা নতুন যেহেতু, সেহেতু আমি ভাবলাম যে এটাই পরে নিই। এটা আগে কোথাও পরিনি, যেটা থাকে মেয়েদের আর কি এই ব্যাপারটা। আর একটা রয়েছে শঙ্কর অপটিক্স, যেটা তোমরা সবাই চেনো কোচবিহারে। তো সেটার জন্য সেটাতে হচ্ছে একটা থিম শ্যুট হচ্ছে, এরকম কিছু রাখি স্পেশাল হিসাবে ওদেরকে, মানে ওদের জন্য কাজটা হবে করা। তো সেটার জন্য আমি এই কুর্তিটা পরছি। তো এটাও আমি রিসেন্টলি কিনেছি, ভীষণ সুন্দর আর সফট। আমি এখন রেডি হয়ে বেরোলাম, একটু আইব্রোটা ঠিকঠাক করতে হবে। অনেক দিন থেকে আমার আইব্রোর এরকম অবস্থা, কিন্তু আজকে কোনো উপায় নেই। ঠিক আছে, আজকে করাতেই হবে। তো চলো, এখন আমি যাচ্ছি বিউটি পার্লারে, একদম ঠিক আমার বাড়ির পাশেই। তো আমার বেশিক্ষণ লাগবে না যেতে, মাত্র কতক্ষণ লাগবে, যদি আমি একটু তাড়াতাড়ি হাঁটি তাহলে লাগবে 2 মিনিট থেকে 3 মিনিট, আর যদি আস্তে আস্তে হাঁটি তাহলে 5 মিনিট, কি একদমই কাছে। যাই হোক, চলে যাওয়া যায়। আমরা অনেকেই আমাকে এই পার্লারের মানে অ্যাড্রেসটা অনেকেই চেয়েছো আমার কাছে। তো এটা হচ্ছে, এই যে দেখো জলের ট্যাঙ্কিটা এখানে, তার ঠিক একদম উল্টো দিকে। করবো ভাবি, কিন্তু করা হয় না। আজকে মানে কোচবিহার যাবো জন্য ভাবছি যে করে নিবই আজকে একদম 100%। হ্যাঁ, তখন একটু সাজগোজ করতে ইচ্ছা করে। বিউটিকে তো আসতে দেরি আছে। আমি একদম ভোর ভোর চলে আসছি। ভোর, এটা ভোরই সবার কাছে, এই সময় কেউ পার্লারে আসে না। সত্যি না বলো? আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে পূজা দিতে যাবে। এরপর আমি ফাইনালি কোচবিহারে পৌঁছে গেছিলাম। আর এই দেখো, এটা আমার লুক। এটা একদম সিম্পল স্যাটেল একটা মেকআপ আমি করেছিলাম। আর তারপর এই শ্যুটটা আমি টোটাল করেছি, মানে এখানে দুটো শ্যুটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন এখানে মোবাইলের দোকানে এসেছি শ্যুট করতে, কিন্তু একটু অসুবিধার জন্য দেরি হচ্ছে। তো ফাইনালি আমার একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট যাব আরেকটা হচ্ছে, এটা ছিল আমাদের চিত্তরঞ্জন মোবাইল শপ সেখানকার। আর এরপর আমি যাব হচ্ছে শঙ্কর অপটিক্সে। তো জানি না নেক্সট শ্যুট করতে কতটা টাইম লাগবে বা কী ব্যাপার, তবে এখানে যারা ছিল তারা ভীষণ ভালো ছিল, ভীষণ কোঅপারেটিভ ছিল, বেশ ভালো লাগলো কাজ করে। তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যাক। আর তোমরা যারা যারা এখানে আসতে চাইছো তাদেরকে আমি জায়গাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে, এই হলো হরিশপাল মোড়। ঠিক আছে, হরিশপাল মোড় থেকে একটু এগিয়ে এসেই ডান হাতে এই মোবাইল শপটা পড়বে। রবিন বিমান হায়দার স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় সান্ধ্যকালীন যে অনুষ্ঠান শহীদ স্মৃতিচারণ, এই শহীদ স্মৃতিচারণে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডক্টর তুষার ঘোষাল। তাকে তার এরপর সোজা চলে গেছিলাম শঙ্কর অপটিকায়। আর এখানে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তাই আমি একটু বাইরে গেছিলাম মোমো খেতে। আর ওদের ইয়েলো কুর্তিটা সেরকম একটা পছন্দ হয়নি বলে ওরা এই ড্রেসটাতেই চাইছিল আমি শ্যুটটা করি। ফাইনালি আমি সেটাই করেছিলাম। মোমো খেতে, চিকেন মোমো, মোমোটা বেশ ভালো, আর চাটনিটা সেই ঝাল, একদম ফাটাফাটি। আমি খাবো না, দারুণ কম্বিনেশন। কেন তুই ঝাল খাইস না? ঝাল খাই না। কি মানে? হাই, এখন আমরা এসেছি লাল দিঘির এখানে, আর আমরা খাচ্ছি মোমো। আমি তো চিকেন মোমো খেতে বেশ ভালোবাসি, তো আমি চিকেন মোমো নিয়েছি, কিন্তু
এই যে ওদেরকে দেখা যাচ্ছে কি কি করে বুঝবো? দেখা যাচ্ছে তো দিদি ট্রিট দিয়েছে কিন্তু ওরা ভেজ মোমো খাচ্ছে, কারণ আমি ভেজ টোটালি। একদম নন ভেজ চলে না। পেঁয়াজ রসুন হালকা, পেঁয়াজ রসুন খায় কিন্তু চিকেন খায় না। ডিম ডিম মাছ মাংস চিকেন কিছু না। খুবই ভালো। বেশি দিন বাঁচবে। হ্যাঁ কি বললি? আমি কি তাড়াতাড়ি মরে যাবো? তাহলে তো বেশি খাওয়া উচিত। হ্যাঁ তো এরপর তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করে নিলাম। ফাইনালি আই হ্যাভ ডান মাই শুট এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক ফর রাখি শুট। এটা হচ্ছে শঙ্কর অপটিক্স আর বেশ ভালো হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও অবশ্যই কমেন্টে। চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে, বউয়ের সাথে ভিডিও করবো, কালকে অনেক জায়গাতে ঘুরবো। টাটা বল বল টাটা বল। রাখিটা ব্যাগে রাখিটা নিয়ে যাও, দিন পরে দিস। ভিডিও কলে হ্যাঁ এমনি ওর কিন্তু দিদি নেই। তাহলে তুই চলে আসিস ওইদিন। তো এরপর আমি আর মৌ গেছিলাম একটু খেতে, আর আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড রাইস, একটা পোলাও, সাথে একটা চিকেন কষা, যেটা খুব স্পাইসি করে বানিয়ে দিয়েছিল। আমি স্পেশালি বলেছিলাম স্পাইসি করে বানাতে, কারণ আমার ভীষণ ভালো লাগে ঝাল খেতে। যাই হোক, আর এই কুর্তিটা আমি শেষে পরে নিয়েছিলাম যেহেতু রাখি শ্যুট এরকম একটা ছিল, তো একটা থিম শ্যুট হয়েছিল যেহেতু, তাই আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিল। আর খাবার কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা গেছিলাম মিতালিতে, তোমরা হয়তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো, জাস্ট দারুণ ছিল, দারুণ। আর একবার মাঝে খেয়েছিলাম পোলাও, এত বেশি মিষ্টি করেছিল যে খেতেই পারিনি। কিন্তু এখন মানে এই দিন যে আমরা খেলাম, যেমন ফ্রাইড রাইসটা ভালো হয়েছিল তেমন পোলাওটা। চলো ভিডিওটা শেষ করছি, টাটা।